আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনার মাধ্যমে জানব ইসলাম আর ঈমান মধ্যকার কোনো পার্থক্য আছে কি। আমরা সাধারণ মানুষ, অনেকে আমাদের ধারণা হলো যে ইসলাম আর ঈমান মনে হয় একই জিনিস, কিন্তু কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য আছে। যেমন কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করিও না। এখানে আল্লাহ তাআলা একজন ঈমানদারকে মুসলমান হয়ে মৃত্যু করার নির্দেশ দিয়েছেন। এর দ্বারাই বোঝা যায় যে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। একজন মুসলমান একজন ঈমানদারের মধ্যে পার্থক্য আছে। তাছাড়া আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একজন ঈমানদারকে এখানেও ইসলামের মধ্যে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে হলো ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় পয়গম্বর ইব্রাহিমকে বলছিলেন, আসলিম, তুমি মুসলমান হও। ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। এখানেও পয়গম্বর ইব্রাহিম, তার ভিতরে ঈমান আগের থেকেই ছিল, তারপরও আল্লাহ তাআলা নির্দেশ মুসলমান হও। তার মানে হলো মুসলমান আর ঈমানদার পার্থক্য আছে, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। এটা হাদিস দ্বারাও প্রমাণিত। এক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিল আলাইহিস সালাম আসলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরিল পয়গম্বর মুহাম্মদকে বললেন, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তো আল্লাহ রাসূল তিনি জবাবে বলেছিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতাআতা ইলাইহি সাবিলা। জবাবে আল্লাহ রাসূল বলেছিলেন যে ইসলাম হলো এই কথার স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা বান্দা ও রাসূল, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা এবং বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য থাকলে হজ করা। এরপরে আবার জিবরিল প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস সেটা আমাকে অবহিত করুন। তো আল্লাহ রাসূল জবাবে বলেছিলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, সমস্ত ফেরেশতাগণকে বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করা, পরকাল দিবসকে বিশ্বাস করা এবং তকদিরে ভালো মন্দকে বিশ্বাস করা। তাই এখানে একবার ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আবার ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তার মানে হলো দুইটার মাঝে পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? ফুকাহায়ে কেরাম বলেন, সেই পার্থক্য হলো ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য হলো, এক নাম্বার, ঈমানের সম্পর্ক হলো অন্তরের সাথে, কলবের সাথে, আর ইসলামের সম্পর্ক হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাছাড়া দুই নাম্বার পার্থক্য হলো ঈমান বিষয়টা হলো অভ্যন্তরীণ বিষয়, যেটা দেখা যায় না, আর ইসলাম বিষয়টা হলো বাহ্যিক বিষয়, যেটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পায়। এছাড়া কিছু কিছু উলামায়ে কেরাম বলেন, ঈমান আর ইসলামের মধ্যকার যে সম্পর্ক সেটা হলো উমুম আর খুসুস মুতলকের সম্পর্ক। অর্থাৎ প্রত্যেক মুমিন তারা মুসলমান না, তবে প্রত্যেক মুসলমান তারা মুমিন। এখান থেকে, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। অতএব আমরা সবাই চেষ্টা করবো ঈমানের পাশাপাশি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।